এটা কাকিলাদহ মালিহাদ যুদ্ধক্ষেত্রে স্মৃতিসৌধ মিরপুর কুষ্টিয়া তথা বৌদ্ধভূমি কাকিলাদহের মধ্যে অবস্থিত, অর্থাৎ কাকিলাদহ গ্রামে। শহরের গেটটা একটু যদি আপনাদের দেখাই, উপরে পানির ট্যাঙ্ক রয়েছে আর সুন্দর করে লেখা রয়েছে কাকিলাদহ মালিহাদ যুদ্ধক্ষেত্রে স্মৃতিসৌধ। আর অনেক সুন্দর দেখাচ্ছে, আমরা ভিতরে প্রবেশ করব। তো বাইরের যে আউটলুকটা সেটা একটু আপনাদের দেখাই। এই সুজন সাহেব, আমরা একটু ভিতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কারুকাজ করা। আর এই যে ভিতরে অলরেডি বাচ্চাদের খেলনা রয়েছে। সোহান সাহেব, এই বাচ্চাদের মতো তোমার ঝোলে খেলতে কেমন লাগে? খুবই ভালো লাগতেছে। তুমি কি একদম বাচ্চা হয়ে গেছি? তুমি কি এই মানে ছোটকালে এরকম দোলনায় উঠছো, মনে পড়ে? অনেক, আমার মনে আছে। আমি ছোটবেলায় অনেক দোলনায় দেখবো। তোমরা এখানে বাসা তোমাদের? ও আচ্ছা আচ্ছা। এখানে কি কোনো অনুষ্ঠান হয় কখনো? দেখো না, আমরা কাকিলাদহ মালিহাদ বদ্ধভূমির মধ্যে আছি। আর দেখুন এই জায়গাটি একটা স্মৃতিচারণ বা স্মৃতি ধরে রাখার জন্য চমৎকারভাবে এটি বানানো হয়েছে। বাইরের এটি খেলার মাঠ রয়েছে, ওই জায়গাতে খেলার মাঠ। আর পাশাপাশি এত সুন্দর একটি জায়গা, যদিও আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দরকার ছিল জায়গাটি, যেহেতু এই জায়গাটিতে অনেকে আসেন এবং জায়গাটি ঘুরে দেখেন। শৈল সাহেব, এই জায়গা সম্পর্কে একটু কিছু বলো। আমার তো মনে হচ্ছে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ছিল। মানে সেই হিসাবে করা ছিল। এখানে আমি জানি না যে আসলে পরিচ্ছন্ন কর্মী রাখা আছে কিনা এর জন্য বাজেট, কারণ অবস্থা খুবই খারাপ। এই পাশটা তো একদম জঙ্গলে পুরা ভরপুর, আর এদিকে অনেক আসলে জঙ্গল। আসলে মুক্তিযোদ্ধা শুধু স্মৃতি স্থাপন করলেই হবে না, সেটাকে যথেষ্ট পরিচর্যা করা উচিত হবে আর কি, যেন এটার অবমাননা না হয় আর কি। আমার মনে হয় না এটাকে পরিচর্যা করে ঠিকঠাক। আসলে যেমনটা বলতেছিল, এমন একটি জায়গা যে জায়গায় আসলে পাশ দিয়ে গেলেই একজন মানুষ ভিতরে প্রবেশ করতে চাইবে এবং ভিতরের দৃশ্যটি দেখতে চাইবে, বাট এখানে যে অপরিচ্ছন্ন বা নোংরা গাছপালা এখন জন্মেছে, এইগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন তার খুবই প্রয়োজন আমি মনে করি।